আমি বলছি বিজেপি পার্টির এই ভারতবর্ষ থেকে একদম মুছে যাবে, ইতিহাসের পাতায় কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। যেমন ধরো, দিল্লি মোদি সরকার ক্ষমতায় আছে, সেই ক্ষমতার জোরে বাংলাকে এসআইআর করে জোর করে অরিজিনাল ভোটার সব বাদ দিয়ে দিচ্ছে, দিয়ে কমিশনকে সঙ্গে নিয়ে, কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে বাংলার জনগণকে কিন্তু মনটা কেড়ে নিতে পারল না, জোর করে এসে গদি বসেছে, এবার রাজ করছে, বিজেপি সরকার হয়ে রাজ করছে। তো সেম এইরকম একদিন কেস ঘটবে, যদি আমি বেঁচে থাকি দেখব, যদি না বেঁচে থাকি আপনারা যারা বেঁচে থাকবেন তারাই দেখবেন। যখন দিল্লিটা চলে যাবে বিজেপির হাত থেকে, যখন পড়ে যাবে, গদি চ্যুত হয়ে যাবে, তখন যে পার্টি আইবে, কংগ্রেস আসুক আর যে কোনো পার্টি যখন দিল্লির গদিতে বসে যাবে, সেই পার্টি তখন সেম এইরকম কেস করবে। ঠিক এই যেরকম বিজেপি পার্টি করেছে, তারা এই রকম কমিশনকে সঙ্গে নিয়ে এসআইআর করে বিজেপির ভোটারগুলো বাদ দেবে, কেন্দ্র বাহিনী সঙ্গে করে নেবে, নিয়ে তারা এরা মেরে ধরে সব কেড়ে নেবে। সেই দিন কেমন মজা হবে! সেই দিন বিজেপি জয় শ্রীরামের লোক খুঁজে পাওয়া যাবে না সারা ভারতবর্ষের বুকে, কথাটা জেনে নিও। এই জন্য বিজেপি পার্টিকে বলছি, ভালোভাবে চলাফেরা করো, তাহলে বাংলায় তোমার গদি থাকবে, নতুবা তোমার গদি তো দূরের কথা, জয় শ্রীরামের লোক খুঁজে পাবে না। আমি এই কথাটা বলে গেলাম। আর জনগণরা কি বলছেন বলুন, ভিডিওটা বেশি বেশি কমেন্ট শেয়ার করুন।